এই মৃত্যুর সম্পর্কে একটি প্রশ্ন মাঝে মাঝে আমাদের কাছে আসে, আপনাদের জানার একটি বিষয় যে হুজুর, আগে এই হঠাৎ করে মারা যাওয়াটা ভালো না অসুস্থ হয়ে বিছানায় পড়ে যাওয়াটা ভালো? এটা কিসের লক্ষণ? হাদিস কোরআন থেকে এই বিষয়ে কিছু জানা যায় কি না, এই প্রশ্নটা আমাদের কাছে অনেকেই করেন যে হুজুর, অনেকে অনেক দিন বিছানায় পড়ে কষ্ট পেয়ে মারা যায়, তো এটা ভালো না হঠাৎ করে চলতে ফিরতে মানুষ মারা গেল এটা ভালো? এই যে সজীব ভাইয়ের আব্বা ভালো মানুষ, রাত্রিবেলাতে সন্ধ্যার আগেও ভালো ছিল, হঠাৎ করে মারা গিয়েছেন। তো এই হঠাৎ করে মারা যাওয়া এটার লক্ষণ কি, আর বিছানায় পড়ে থেকে বহুত দিন কষ্ট করে মারা যাওয়া, এই দুইটার মধ্যে ভালো মন্দর কি আছে? আসলে ভালো আর মন্দ এই দুইটাই নির্ভর করে মানুষের আমলের পরে, মানুষের নেক আমল এবং বদ আমলের পরে। কোনো মানুষের যদি নেক আমল ভালো থাকে, কোনো মানুষ যদি তার জীবনটাকে সুন্দরভাবে চালাতে পারে, আল্লাহর হুকুম নবীর তরিকার উপরে চলতে পারে, সেই মানুষটা চাই বিছানায় পড়ে মারা যাক বা হঠাৎ করে মারা যাক, পানিতে ডুবে মারা যাক, আগুনে পড়ে মারা যাক বা যেইভাবে মারা যাক, এটা কোনো ফ্যাক্টর না। ফ্যাক্টর হলো তার আমল, তার আমল ভালো, সব ভালো। তবে মৃত্যু সম্পর্কে যতগুলো হাদিস আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে যত আয়াত দিয়েছেন, প্রত্যেকটি আয়াতেই আল্লাহ বলেছেন যে তোমরা সৎ কাজ করো, তোমরা ভালো কাজ করো, মৃত্যুকে স্মরণ করো। একটি হাদিস আমরা শুনবো, বুখারী শরীফের 5648 নম্বর হাদিস। অসুস্থ অবস্থা বা আক্রান্ত হওয়া বা বিপদে পড়া এই সম্পর্কে নবীজি একটি হাদিস বর্ণনা করেন। এই হাদিসটি আল্লাহর নবীর একজন সাহাবী হজরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। হজরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, একদিন হজরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে যেয়ে দেখছেন নবী আমার অসুস্থ, নবীর গায়ে প্রচণ্ড জ্বর। এই জ্বর দেখে হজরতে আব্দুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার গায়ে তো অনেক জ্বর, গাটা পড়ে যাচ্ছে গো নবী। নবীজি বললেন, হ্যাঁ রে আব্দুল্লাহ, আমার গায়ে অনেক জ্বর। তোমাদের দুইটা মানুষ জ্বর হলে যে পরিমাণ তোমাদের কষ্ট হয়, গায়ে তাপ হয়, ওই পরিমাণ কষ্ট আল্লাহ আমাকে দিচ্ছেন। দুইটা মানুষের গায়ে জ্বর হলে যেমন কষ্ট হয়, ওরকম কষ্ট আল্লাহ আমাকে দিচ্ছেন এই জ্বরের কারণে। এরপরে নবীজি বলছেন, দুইটা মানুষের জ্বরের কারণে যে পরিমাণ কষ্ট হয় সেই পরিমাণ কষ্ট পাচ্ছি, কিন্তু খুশির সংবাদ হলো দুইটা মানুষের জ্বর হলে যেই পরিমাণ গুনাহ আমল নামা থেকে ঝরে যায়, আল্লাহ সেই পরিমাণ সওয়াবও আমাকে দান করছেন। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলাম? যে অসুস্থ হলে, জ্বর হলে এখানে ইমানদারের গুনাহগুলো মাফ হয়। এই হাদিসের মধ্যে নবীজি বলছেন যে কারো পায়ে যদি কাটা ফোটে এবং এর চেয়েও ছোট কিছু হয়, এর কারণেও আল্লাহ ওই ইমানদারের গুনাহকে মাফ করতে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে ইমানদারের যদি অসুখ হয়, বিপদে পড়ে, ঘাবড়ানোর কোনো কারণ নাই, ভাবতে হবে যে আল্লাহ আমাকে পরীক্ষা করছেন, এর মাধ্যমে আল্লাহ আমাকে সওয়াব দান করবেন। এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করা সবসময়, হার হালতে যে অবস্থায় থাকেন না কেন, ইমানদারের মুখ থেকে একটি জবান, একটি লফজ বের হবে, সেটা আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি যে হালাতে রেখেছো, শুকরিয়া, আমি ভালো আছি। তবে এই যে বিছানায় পড়ে দীর্ঘদিন অসুস্থ হয়ে মৃত্যুবরণ করা, যারা বিছানায় পড়ে দীর্ঘদিন অসুস্থ অবস্থায় মারা যায়, তারা অনেক কিছু শিখে দুনিয়ার থেকে বিদায় হয়। এই দুনিয়ার মানুষ যে কত নিষ্ঠুর তারা বুঝতে পারে। আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা দীর্ঘদিন বিছানায় পড়ে ইন্তেকাল করেছেন। তারা জানে যে কাছের মানুষগুলো কত পর হয়ে যায়। যে স্ত্রীর সঙ্গে এতটা সময় অতিবাহিত করেছে, সেই স্ত্রীর কাছে সে ভারী হয়ে যায়। সন্তানদেরকে মানুষ করেছে, লালিত পালিত করেছে, বড় করেছে, ওই সন্তানের কাছেও ভারী হয়ে যায়। দুনিয়ার সবাই তাকে ভারী মনে করে। এমনও আমরা অনেক নজির দেখেছি যে বিছানাগত যারা রোগী পড়ে থাকে দীর্ঘদিন, তাদেরকে পেট পুড়ে খেতেও দেয় না। না দেওয়ার কারণ
যত বেশি খাবে তত বেশি পেশাব পায়খানা করবে, তত বেশি পরিষ্কার করতে হবে। মানুষ কত নিষ্ঠুর হতে পারে। এগুলো কাল্পনিক কথা বলছি না, এগুলো স্বচক্ষে দেখা কথা। অত্র এলাকারই একজন সুনামধন্য ব্যক্তি, নাম বললে সবাই চিনবেন, সবাই চিনবেন, এমন একজন ব্যক্তি। 4টা সন্তান, 6-7টা মেয়ে। এই বেচারি অনেক দিন যাবৎ অসুস্থ, তো ঠিকভাবে খেতেও দিত না, সন্তানগুলো খেয়াল রাখতো না, মেয়েগুলোও খেয়াল রাখতো না। একটা মেয়ে শুধু পরিষ্কার করে দিত, স্ত্রীও দূরে সরে গিয়েছে। তো অসুখ হলে, বিপদে পড়লে বোঝা যায় যে কে আপন কে আপন, এটা তখন বোঝা যায়। তো অসুস্থ অবস্থায় কেউ যদি মারা যায়, বিছানায় পড়ে থাকে, এর মাধ্যমে লাভ হলো আমল থেকে কিছু গুনাহ আল্লাহ মাফ করে দেন, আমল থেকে অনেক গুনাহ আল্লাহ মাফ করে দেন। আর চলতে ফিরতে মারা যাওয়াটা, এর মধ্যেও কল্যাণ আছে। মানুষকে কষ্ট না দিয়ে আপনি চলে গেলেন, কারো কাছে ভারী হলেন না। তো হঠাৎ মৃত্যু বা অসুস্থ অবস্থায় পড়ে থাকা মৃত্যু, এই দুইটার মধ্যে ভালো মন্দ এটা বড় বিষয় না। বড় বিষয় হলো ওই ব্যক্তিটা ইমানদার কিনা, আমলদার কিনা, এটা হলো মেন বিষয়। কোনো আমলদার ব্যক্তি যদি চলতে ফিরতে মারা যায়, তার জন্য ওটাই ভালো। বিছানায় পড়ে মারা গিয়েছে, তার জন্য ওটাও ভালো। তবে হাদিস থেকে একটি কথা জানা যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ইমানদার যখন মৃত্যুবরণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর আগে তার মনকে চেঞ্জ করে দেয়, তার মানসিকতাকে চেঞ্জ করে দেয়। দুনিয়ার থেকে মনটা পরকালের দিকে বেশি ধাপিত হয়ে যায়। ওই মানুষটা বেশি বেশি নেক আমল করতে ভালোবাসে। কোন মানুষ? ইমানদার ভালো মানুষ যারা থাকে, তাদের আল্লাহ মন মানসিকতাটার পরিবর্তন করে দেয়। এই কারণে তারা বেশি বেশি নেক আমল করে, বেশি বেশি ভালো করে। এটা আল্লাহর একটা রহমত। এটা হাদিস দ্বারা প্রমাণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ভালো মানুষ যখন মৃত্যুবরণ করেন, আল্লাহ তার মাইন্ডটাকে চেঞ্জ করে দেয়। তো সম্মানিত প্রিয় ভাইরা, এই মৃত্যুর স্বাদ আমাদের সবাইকে গ্রহণ করতে হবে, সবাইকে মরতে হবে, কেউ বাঁচতে পারবো না। আপনি যত বড়ই ক্ষমতাধর হন না কেন, যত শক্তিশালী মানুষ হন না কেন, আপনি যত কিছুর মালিক হন না কেন, মৃত্যু থেকে বাঁচার কারো উপায় নাই। সবাইকে যেতে হবে, এটাই বাস্তবতা। আজ বা কাল, কাল বা পরশু বা 2 দিন পরে যেতেই হবে, এটাই বাস্তবতা। এজন্য কবি বলছেন, হাম সব লোগ মুসাফির হে ওহি আখের ঠিকানা, কই আগে রওয়ানা হে কই পিছে রওয়ানা। আমরা সবাই মুসাফির, এই দুনিয়া থাকার জায়গা না। মুসাফির খানায় আছি, আজ যাব বা কাল যাব। আজ একজন গেছে, কাল আমি যাব, এটাই তফাৎ। কিন্তু কেউ থাকতে পারবো না, সবাইকে যেতে হবে। এজন্য জ্ঞানীর কাজ হবে মৃত্যুর জন্য প্রস্তুত থাকা, তৈয়ার থাকা। আর পরনির্ভরশীল হওয়ার আগেই চলে যাওয়াটাই ভালো। 2 দিন আগে আমরা একটা নিউজ দেখেছি, নরসিংদীর একটা বৃদ্ধ বা একটা অসহায়, যার বয়স 80-র কাছাকাছি, ৭৭ বছর বয়সের একজন বিধবা, নরসিংদীর। ও বেচারির 4টা সন্তান, 2টা ছেলে 2টা মেয়ে। 15 বছর আগে স্বামী মারা গিয়েছে। তো সন্তানদের কাছে এমন ভারী হয়ে গেছে যে গভীর রাত্রিতে ওই ৭৭ বছর বয়সের ওই বিধবাকে ধানের খেতে রেখে চলে এসেছে। এমন একটা জায়গায় রেখেছে, যারা উদ্ধার করেছে তারা বলছিল যে হুজুর, এই জায়গাতে দিনের বেলাতে মানুষ যেতে ভয় পায়, এত সাপ বিচ্ছু থাকে, ওখানে দিনের বেলাতে যেতেও ভয় পায়। গর্ভধারিণী মা, যে মা সন্তানকে গর্ভে রেখেছে, বড় করেছে, ওই মাকে ধানের ক্ষেতের মধ্যে রেখে এসেছে। রাত্রি যখন গভীর হয়েছে, কয়েকটা শিয়াল এসে ওই মহিলার কাপড় ধরে টানাটানি করতে শুরু করেছে। মহিলা আওয়াজ করেছে, চিল্লাচিল্লি করেছে, যুবকরা কানে আওয়াজ এসেছে, তাকে উদ্ধার করেছে। তো বলেন তো, এই দুনিয়ার মানুষ কত খারাপ হলে এমন করতে পারে, কতটা খারাপ হলে, নিকৃষ্ট হলে এসব কাজ করতে পারে। মা, যেই মা গর্ভে রেখেছে, বড় করেছে,
নবীজি বলছেন, একজন সাহাবী নবীজিকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মা চলতে পারে না, হাঁটতে পারে না, তো আমি আমার মাকে কাঁধে করে নিয়ে তার হজের কাজ সম্পন্ন করেছি, হজের যত হুকুম আহকামগুলো সব সম্পন্ন করেছি আমার মাকে কাঁধে করে নিয়ে। তো নবী গো, আমি কি আমার মায়ের দুধের ঋণ শোধ করতে পেরেছি? নবীজি বললেন, ওরে সাহাবী, তুমি এতটুকু করে ভাবছো যে তোমার মার দুধের ঋণ শোধ করেছো? তোমার গায়ের চামড়া দিয়ে যদি জুতাও বানিয়ে দাও, তোমার মার দুধের ঋণ শোধ হবে না। এটা শোধ হওয়ার জিনিস না, এটা শোধ হবে না। এর নামই তো মা, এটাই তো মা। একজন সন্তান, ডিজিটাল যুগের ডিজিটাল সন্তান, তো মাকে যখনই কষ্ট দেয়, মা বলে যে বাবা, তুমি কি আমাকে কষ্ট দিচ্ছ? আমার কথা শুনছো না, আমার খোঁজ খবর নিচ্ছ না? আমি যে তোমাকে 2 বছর দুধ পান করিয়েছি, এই দুধের ঋণ কি তুমি শোধ করতে পারবে? তো সন্তান গায়ে জোর, মাকে বলছে যে মা, তুমি বারবার খালি একই কথা বলো যে দুধের ঋণ শোধ করতে পারবো কিনা, বলো তো কি করলে তোমার দুধের ঋণ শোধ করতে পারবো? তো মা বলছে, বাবা, এটা শোধ করার জিনিস না, পারবে না। সন্তানও নাছোড় বান্দা, যুবক মানুষ, গায়ে অনেক বল, মনে অনেক শক্তি। তো মাকে খুব করে ধরেছে যে আচ্ছা তুমি বলো যে কি করলে তোমার দুধের ঋণ শোধ হবে। তো মা বলছে যে বাবা, দুধের ঋণ পরে শোধ করো, আগে একটা ছোট্ট কাজ করো। কি কাজ? বাজার থেকে একটা সাগর কলা কিনে নিয়ে আসো। তো সন্তান বাজার থেকে একটা কলা নিয়ে এসেছে। মা বলছে, বাবা, রাত্রিবেলায় যখন ঘুমাবা, কলাটাকে বুকের উপরে রেখে ঘুমিয়ে যাবা, সকালবেলা তোমার সঙ্গে আমার কথা হবে। সন্তান বুকের উপরে কলাটা রেখে ঘুমিয়ে গেছে। সকালবেলায় মা এসে ডাক দিচ্ছে, বাবা, ভোর হয়ে গেছে, উঠো। মা বলছে, বাবা, রাত্রিবেলাতে যে কলাটা তোমাকে দিয়েছিলাম বুকের উপরে রাখার জন্য, ওই কলাটা দাও। সন্তান বলছে যে তোমারও কথা, রাত্রিবেলায় বুকের উপরে কলা নিয়ে ঘুমেছি, ঘুমের ঝোঁকে কলার কি অবস্থা আছে, ও তো পিঠের তলে পড়ে চাপ্পা লেগে গেছে। জনম দুঃখিনী মা ডাক দিয়ে বলেন, ওরে বাবা, তুমি আমার দুধের ঋণ শোধ করতে চাও? একটা রাত তোমাকে আমি বুকের পরে একটা কলা রাখতে বলেছিলাম, এক রাতি তুমি এই কাজটা সম্পূর্ণ করতে পারো নাই। কত রাত চলে গিয়েছে, আমি মা তোমাকে বুকের পরে নিয়ে ঘুমিয়েছি। তোমার মতো যদি আমি দায়িত্বহীন হতাম, তোমার মতো যদি আমি ঘুমাতাম, তুমি সন্তান আজকে বেঁচে থাকতে না, আমার দুধের ঋণ শোধ করার বিষয়ে তুমি খেয়াল রাখতে না। কত রাত চলে গিয়েছে, বুকের পরে নিয়ে ঘুমিয়েছি, তোমার মতো দায়িত্বহীন হলে কবে তুমি আমার পিঠের তলে পড়ে চাপ্পা লেগে যেতে, কবেই তুমি শেষ হয়ে যেতে। কত রাত পার করেছি, তুমি একটা রাত পারলে না, আর তুমি বলছো দুধের ঋণ শোধ করবা। বাবা, এটা শোধ করার না। এজন্য প্রিয় ভাইরা, আমাদের এখনো যাদের মা বাবা জীবিত আছে, কোনো মাজারে যেয়ে লাভ নাই, কোনো হুজুরের কাছে যেয়ে লাভ নাই। তারা আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না, জান্নাতের পথ দেখাতে পারবে না। যদি মা বেঁচে থাকে, বাবা বেঁচে থাকে, তাদের সেবা করেন, তাদের পা ধরেন। যদি ভুল করে থাকেন ক্ষমা চান। মা বাবা এমন একটা নিয়ামত, আপনি যতই গুনাহ করেন, যতই পাপ করেন, যতই মা বাবাকে কষ্ট দেন, না খেতে দেন, একবার যে খালি মা বলে বাবা বলে ডাক দিবেন, দেখবেন বাবা আমার সকল কষ্ট, সকল রাগ মিটে যায়। পারে না, তারা রাগ করে থাকতে পারে না, আল্লাহ তাদেরকে ওইভাবেই তৈরি করেছেন। এজন্য আমরা যারা যুবক আছি, বিভিন্ন সময় বিভিন্ন পারিপার্শ্বিক কারণে মা বাবার খেয়াল রাখতে পারি না, খোঁজ রাখতে পারি না। বিশেষ করে আমরা যারা বিবাহিত আছি, দেখা যাচ্ছে যে মা বাবার খোঁজ নিতে পারি না স্ত্রীর কারণে, তারা হয়তোবা এটাকে ভালোভাবে নেয় না, সংসারের সুখ শান্তির কারণে পারি না। যুবক ভাইদেরকে আমি অনুরোধ করব এবং পরামর্শ দিব যে মা যেখানে আছে, বাবা যেখানে আছে,
তাদেরকে সেই জায়গাতে রাখবেন। স্ত্রী যেখানে আছে তাকে সেই জায়গাতে রাখবেন। মা বাবার জায়গাতে স্ত্রীকে আনবেন না, স্ত্রীর জায়গাতে মা বাবাকে আনবেন না। মা বাবা আলাদা থাকবে, আলাদা খেয়াল রাখবেন, স্ত্রীকে আলাদা খেয়াল রাখবেন। যতটুকু যেখানে বললে সংসারের সুখ শান্তি ঠিক থাকবে, মা বাবার সেবা করতে পারবেন, সেখানে ততটুকু বলবেন। মা বাবার কথা শুনে স্ত্রীকেও কষ্ট দিবেন না, স্ত্রীর কথা শুনে মা বাবার হকও নষ্ট করবেন না। দুইটারই দরকার আছে। এজন্য আমরা সকলেই চেষ্টা করব যাদের মা বাবা জীবিত আছে তাদের সেবা যত্ন করার জন্য। যাদের মা বাবা ইন্তেকাল করেছেন, কবরের সামনে যে দুইটা হাত তুলে আল্লাহর কাছে কাঁদবেন, রব্বি রহামহুমা কামা রব্বায়ানি সগীরা। নবীজি বলছেন, কোন সন্তান যদি পিতা মাতার জন্য আমার রবের কাছে, আল্লাহর কাছে হাত তুলে কাঁদে, ওই সন্তানের চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আল্লাহ মাফ করে দেন। এজন্য মা বাবার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ আমাদের সবাইকে আমল করার, কথাগুলো বোঝার তৌফিক দান করুন। সকলে বলছি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সময় একেবারে অল্প, এজন্য আমরা আলোচনা দীর্ঘায়ু করছি না, আমরা দোয়ার দিকে যাব। দোয়ার পূর্বে সকলেই সূরাতুল ফাতিহা একবার, সূরাতুল ইখলাস 3 বার, দরুদ ইব্রাহিম তেলাওয়াত।